মানুষের বানানো মূর্তি তুমি কেন করো ভক্তি? ভুল ধর্মটা সারো রে মানুষ, ভুল ধর্মটা সারো। কথা বলেন ঠিক কিনা? মক্কা নগরীর মধ্যে এলান করে দিলেন, হে মক্কা নগরীর মানুষেরা রে, তোমরা যার পূজা করো রে, তোমরা যেই মূর্তির পূজা করো, আমি যেই মূর্তির পূজা করি, যেই খোদার পূজা করি রে, আমরার খোদা তো এতদিন পর্যন্ত কথা বলে নাই, কিন্তু আজকে আমার কাছে যেই খোদা আছে, আমার খোদা তো কথা কইতেছে। নাউজুবিল্লাহ কোন কই দেখছুত নি? এটা কেমন খোদার ইবাদত আমরা করি রে? খোদা দি মিথ্যা কথা কয়। খোদা কি কয়? খোদা আগের দিন কইছে একটা, আজকে কইতেছে আরেকটা। এটা কেমন খোদার ইবাদত করি? রাগান্বিত হইয়া এই মূর্তিরে ধরে এমন আসার দিছে, স্বর্ণের মূর্তি গুঁড়া হয়ে গেছে। রাগের সুরে এমন আসার দিছে, মূর্তি গুঁড়া হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না? আচ্ছা বলেন তো, বিজয় হয়েছে কার? আমার নবীজির বিজয় হয়েছে কার? আল্লাহর হাবিবকে অপমান করার জন্য আনছিল, যে নবীর বিপক্ষে ওই মূর্তি সাক্ষ্য দেয়, কিন্তু আল্লাহর হাবিব অংশগ্রহণ করাতে মূর্তি আমার নবীর পক্ষে সাক্ষ্য দিছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার পক্ষে যখন মূর্তি সাক্ষ্য দিলেন, কাফেররা ডাক দিয়া কই, ওলিদ রে, এ ওলিদ তুমি একটা মিথ্যাবাদী, এ ওলিদ তুমি একটা মিথ্যাবাদী। নয়তো তুমি বলছো তোমার খোদা কথা কয়, তোমার খোদা নাকি মুহাম্মদের বিপক্ষে কথা কয়, নতবা মূর্তি তো কোনো কথা কয় না। আর এই মূর্তি যদি কথা কয়াই থাকে, তোমার মূর্তি তোমার পক্ষে কথা কইতো, তোমার মূর্তি কেন মুহাম্মদের পক্ষে কথা কইতো? কথা বলেন না ঠিক কিনা? তোমার মূর্তি তো তোমার পক্ষে কথা কইতো। মূর্তি যখন এই সাক্ষ্য দিল, ওলিদ তো খুশি। ওলিদ কি? ওয়ালিদ তো খুশি। এতদিন ধরে আমরা মুহাম্মদের বিরোধিতা করি, কিন্তু আমরা তো বিরোধিতা কইরা পারি না, কিন্তু আজকে আমাদের খোদাও বিরোধিতা করে। নাউজুবিল্লাহ বলেন। আজকে আমাদের খোদাও তো বিরোধিতা করতেছে। খুশি হইতো না? খুশি তো এতদিন ধরে করতে পারে না, মানে কত বিরোধিতা করতেছে, পারতেছে না, কিন্তু আজকে তাদের খোদা কথা কইতেছে। ওয়ালিদ মহা খুশি, কাফেররা যারা আছে তারাও খুশি। ওই কাফেরদেরকে ওয়ালিদ ডাক দিয়া কয়, মক্কার কাফেরা রে, ও মক্কা নগরীর মানুষেরা, আমরা যারা মূর্তি পূজা করি, আমরা যারা এই প্রভুর পূজা করি, আমরা আগামীকালকে আমরা একটা সমাবেশ করব। ওই সমাবেশের মধ্যে আমরা মুহাম্মদকেও দাওয়াত করব। আমরা মুহাম্মদকে আমরা আয়না জানায়া দিব, ও মুহাম্মদ তুমি যে কও তুমি সত্য নবী, তুমি যেই দিন প্রচার করতেছো, তোমার দিন যে মিথ্যা, এটা আমরা শুধু বলি নয়, আমাদের খোদাও কয়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী আল্লাহর দরবারে ডাক দিয়া কয়, আল্লাহ, ও মায়ার আল্লাহ, ওলিদ সমাবেশ সাজাইছে, তার মূর্তি নাকি কথা কয়, তার মূর্তি আমি নবীর বিপক্ষে সাক্ষ্য দেয়। ও খোদা মনিব, আমি তো তোমার ইবাদত করি, আমি তো তোমার হাবিব, তোমার বন্ধু। আল্লাহ, এই ওয়ালিদ তার মূর্তির দ্বারাতে আমাকে অপমান করার জন্য সে সমাবেশ সাজাইতেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, আপনি চিন্তা করিয়েন না, চিন্তার কোনো কারণ নাই। ওয়ালিদ যতই চেষ্টা করুক আপনাকে অপমান করার জন্য, আমি আল্লাহ তো আছি আপনার পক্ষে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, চিন্তা করবেন না, আমি আল্লাহই তো ঘোষণা করেছি, ওয়া রাফা'না লাকা যিকরাক। ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্মান আমি আল্লাহ বুলন্দ করে দিছি, আপনার কোনো চিন্তার কারণ নাই, আপনি ওই সমাবেশে অংশগ্রহণ করুন। সুবহানাল্লাহ বলেন। কিতাবের নাম হচ্ছে জামিউল মুজেজা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন মুজেজা দেখেন, কেমন শান দেখেন। আমার নবীর শানে যে আল্লাহ বলেছে যে আমার নবীর শান মান আমি আল্লাহ বুলন্দ করে দিছি। দুনিয়ার সমস্ত মানুষ, দুনিয়া সব কিছু যদি একত্রিত হইয়া আমার নবীর শান কমানোর চেষ্টা করে, বলেন পারবে? কথা বলেন পারবে? পারবে না। যেমনিভাবে দেখেন জামিউল মুজেজা কিতাবের মধ্যে পাওয়া যায়, মক্কা নগরীতে এক কাফের ছিল যার নাম হচ্ছে ওয়ালিদ। তার নাম কি? আপনারা একটু কথা বলবেন আমার সাথে, বলেন তার নাম কি?
ওয়ালিদ, এই ওয়ালিদ 7.5 কেজি স্বর্ণ দিয়ে একটা মূর্তি বানাইছে। নাউজুবিল্লাহ বলেন। কয় কেজি? 7.5 কেজি। বাড়ির কাছে নেই, একটু কথা বলেন না। এক ভরি স্বর্ণ কিনতে গেলে মানুষ কেট কেট ডাকে, কথা বলেন ঠিক কিনা? আর এই ওয়ালিদ 7.5 কেজি স্বর্ণ দিয়া একটা মূর্তি বানাইছে। তারা হচ্ছে মূর্তি পূজারী। কি পূজারী? মুশরিক, কাফের, বেঈমান। তো ওই মক্কা নগরীর মধ্যে সে আল্লাহর হাবিবের একজন গুস্তাক ছিল, দুশমনের রাসূল ছিল। সে এই স্বর্ণ দিয়া মূর্তি বানায়া সব সময় নিজের কাছে কাছে রাখতেন। যেখানে যাইতেন এটা সাথে সাথে নিয়ে যাইতেন। যেখানে সময় পাইতো ওই সময় এটার পূজা লাগাই দিত। নাউজুবিল্লাহ বলেন। কার পূজা? মূর্তির পূজা। কার পূজা? মূর্তির পূজা। মূর্তির পূজা করে। আচ্ছা বলেন, মূর্তির পূজা করা কি ঠিক? আমাদের এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ধর্ম একমাত্র একটাই ধর্ম যেটা কোনো মূর্তি পূজা করে না, একমাত্র রব্বুল আলামিনের গোলামি করে। কথা বলেন ঠিক কিনা? মূর্তি পূজা ইসলাম ধর্মে নাই। তারা মনে করেন অনেক ধরনের মূর্তি বানায়, এক একটারে এক একটা নাম দেয়। কত খুদার ইবাদত যে তারা করে, জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই জন্যই তো শায়েররা বলে যে মানুষের বানানো মূর্তি তুমি কেন করো ভক্তি, ভুল ধর্মটা সারো রে মানুষ, ভুল ধর্মটা সারো। কথা বলেন ঠিক কিনা? মানুষের বানানো মূর্তি এটা তো খুদা হতে পারে? কথা বলেন পারে? এই ওয়ালিদ 7.5 কেজি স্বর্ণ দিয়া মূর্তি বানাইছে। এই মূর্তি তার সাথে সাথে রাখে, যেখানে যায় সময় পাইলেই এটার পূজা করে। পূজা করে এই মূর্তির পূজা করতে, মূর্তির পূজা করে দিন যায়, মাস যায়। হঠাৎ করে একদিন এই মূর্তি কথা বলতে শুরু করছে। নাউজুবিল্লাহ বলেন। মূর্তি কি কয়? আচ্ছা মূর্তি কি কথা বলতে পারে? কথা বলেন পারে? কিন্তু ওয়ালিদের মূর্তি হঠাৎ করে একদিন কথা বলতে শুরু করছে। ওয়ালিদ তো আশ্চর্য হয়ে গেছে, কিরে খুদার ইবাদত এতদিন ধরে করি, খুদা তো কথা কয় না, আজকে খুদা কথা কয়, কারণ কি? আজকে দি খুদা আমরার কথা কইতেছে। ওয়ালিদ তো আশ্চর্য হয়ে গেছে, আমি যেই খুদার ইবাদত করি এতদিন ধরে, এই খুদা তো আজও পর্যন্ত কথা কয় নাই, আজকে খুদা কথা কইতেছে। এটা আমার মধ্যেই শুধু সীমাবদ্ধ থাকলে চলবে না, মক্কা নগরীর সমস্ত মানুষদেরকে আমি জানাইমু যে আমার বানানো স্বর্ণের মূর্তি কথা কয়। জোরে কোন নাউজুবিল্লাহ। মক্কা নগরীর মধ্যে এলান করে দিলেন, হে মক্কা নগরীর মানুষেরা রে, তোমরা যার পূজা করো রে, তোমরা যেই মূর্তির পূজা করো, আমি যেই মূর্তির পূজা করি, যেই খুদার পূজা করি রে, আমরার খুদা তো এতদিন পর্যন্ত কথা বলে নাই, কিন্তু আজকে আমার কাছে যেই খুদা আছে, আমার খুদা তো কথা কইতেছে। নাউজুবিল্লাহ কোন। আচ্ছা বলেন, মূর্তি কথা কয়, এই কথা যদি মনে করেন শুনে, তাহলে কোনো মানুষ কি বাদ থাকবো? দেখতে বাদ থাকবো? সবাই চলে আসছে দেখার জন্য, সবাই চলে আসছে দেখার জন্য। ওয়ালিদ তার মূর্তির সামনে যায় বলতেছে, মূর্তি, ও আমার খোদা, আমাদের প্রভু, আপনি কিছুক্ষণ আগে কথা বলছেন, আবার একটু কথা বলেন, মক্কা নগরীর মানুষরা আসছে আপনাকে দেখার জন্য। তখন ওই মূর্তির ভিতর থেকে আওয়াজ আসতেছে, মূর্তি বলতেছে মুহাম্মদ এটা মিথ্যা নবী, সে কোনো সত্য কোনো নবী নয়, সে হচ্ছে এমন একটা নতুন ধর্ম প্রচার করতেছে, আমাদের বাপদাদার ধর্মের মধ্যে চুনকালি দিতেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। মূর্তি যখন এই সাক্ষ্য দিল, ওয়ালিদ তো খুশি। ওয়ালিদ কি? ওয়ালিদ তো খুশি। এতদিন ধরে আমরা মুহাম্মদের বিরোধিতা করি, কিন্তু আমরা তো বিরোধিতা কইরা পারি না, কিন্তু আজকে আমাদের খোদাও বিরোধিতা করে। নাউজুবিল্লাহ বলেন। আজকে আমাদের খোদাও তো বিরোধিতা করতেছে। খুশি হইতো না? খুশি তো এতদিন ধরে করতে পারে না, মানে কত বিরোধিতা করতেছে, পারতেছে না, কিন্তু আজকে তাদের খোদা কথা কইতেছে। ওয়ালিদ মহা খুশি, কাফেররা যারা আছে তারাও খুশি।
ওই কাফেরদেরকে ওয়ালিদ ডাক দিয়া কয়, মক্কার কাফেরা রে, ও মক্কা নগরীর মানুষেরা, আমরা যারা মূর্তি পূজা করি, আমরা যারা এই প্রভুর পূজা করি, আমরা আগামীকালকে আমরা একটা সমাবেশ করব। ওই সমাবেশের মধ্যে আমরা মুহাম্মদকেও দাওয়াত করব। আমরা মুহাম্মদকে আমরা আয়না জানায়া দিব, ও মুহাম্মদ, তুমি যে কও তুমি সত্য নবী, তুমি যেই দিন প্রচার করতেছো, তোমার দিন যে মিথ্যা, এটা আমরা শুধু বলি নয়, আমাদের খোদাও কয়। নাউজুবিল্লাহ বলেন। এ মুহাম্মদ, আমরা শুধু কই না, আমাদের খোদাও কয় তুমি মিথ্যা নবী, তুমি যে ধর্ম প্রচার করতেছো এটা মিথ্যা ধর্ম। এই জন্য তারা এই কথা ভাবতেছে, এভাবে তারা সমাবেশ করবে। আগামীকালকে সমাবেশ করার জন্য তারা ডেট করলেন। আগামীকালকে যখন সমাবেশ করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা দাওয়াত পৌঁছাইলেন। আল্লাহর নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, যেহেতু মক্কা নগরীর মধ্যে সমস্ত মানুষ জানাজানি হয়ে গেছে, মূর্তি কি কইছে, সব মানুষের সামনে যেহেতু কইছে, এটা জানাজানি হয়েছে না, কি কইছে, সব মানুষের সামনে কইছে, জানাজানি হয়ে গেছে। আল্লাহর নবী আল্লাহর দরবারে ডাক দিয়া কয়, আল্লাহ, ও মায়ার আল্লাহ, ওয়ালিদ সমাবেশ সাজাইছে, তার মূর্তি নাকি কথা কয়, তার মূর্তি আমি নবীর বিপক্ষে সাক্ষ্য দেয়। ও খুদা মনিব, আমি তো তোমার ইবাদত করি, আমি তো তোমার হাবিব, তোমার বন্ধু। আল্লাহ, এই ওয়ালিদ তার মূর্তির দ্বারাতে আমাকে অপমান করার জন্য সে সমাবেশ সাজাইতেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, আপনি চিন্তা করিয়েন না, চিন্তার কোনো কারণ নাই। ওয়ালিদ যতই চেষ্টা করুক আপনাকে অপমান করার জন্য, আমি আল্লাহ তো আছি আপনার পক্ষে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, চিন্তা করবেন না, আমি আল্লাহই তো ঘোষণা করেছি, ওয়া রাফা'না লাকা যিকরাক। ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্মান আমি আল্লাহ বুলন্দ করে দিছি, আপনার কোনো চিন্তার কারণ নাই, আপনি ওই সমাবেশে অংশগ্রহণ করুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অপমান করার জন্য, আমার নবীকে ছোট করার জন্য, আমার নবীর শানে আঘাত করার জন্য তারা আমার নবীকে দাওয়াত করলেন, সমাবেশ সাজাইলেন। যখন পরের দিন সমাবেশ তারা করবেন, আগের দিনের চাইতে ডাবল মানুষ হয়েছে। আল্লাহু আকবার বলেন। আগের দিনের চাইতে বেশি মানুষ হয়েছে। যে আগের দিন তো সবাই হুট কইরা একটা আয়োজন হয়েছে, সবাই খবর পায় নাই, সবাই যাইতে পারে নাই, কিন্তু পরের দিন সবাই অংশগ্রহণ করছে। দেখবো যে মূর্তি যে কথা কয়, মূর্তি কি কয়, নবীর বিরুদ্ধে নাকি মূর্তি সাক্ষ্য দেয়। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাবেশের মধ্যে যখন অংশগ্রহণ করলেন, আল্লাহর নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন সমাবেশের মধ্যে অংশগ্রহণ করলেন। লক্ষ লক্ষ মানুষ, এর মধ্যে কাফেররাই বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়াল নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন যখন মূর্তির সামনে গেলেন, ওই ওয়ালিদ মূর্তিরে ডাক দিয়া কয়, ও আমাদের খোদা, ও আমাদের প্রভু। নাউজুবিল্লাহ বলেন। মূর্তিরে কইতেছে, মূর্তিরে কারে? মূর্তিরে ডাক দিয়া কই, খোদা, ও আমাদের প্রভু, গতকালকে যে সাক্ষ্যটা দিছিলেন, আজকে একটু দেন, সবাই শুনতে চায়। আপনি আমাদের খোদা, আপনি কিভাবে কথা কন, আপনি কার বিরুদ্ধে কথা কন, একটু সবাই শুনতে চাইতেছে, আপনি একটু কথা বলেন, আপনার বক্তব্য আপনি শুরু করেন। তখন দেখা যায় বক্তব্য আগের দিন দিছে একটা, আজকে দিতেছে আরেকটা। আগের দিন দিছে যে মুহাম্মদ হচ্ছে মিথ্যা নবী, সে যে ধর্ম প্রচার করতেছে সেই ধর্ম হচ্ছে মিথ্যা। আর আজকে আবার বক্তব্য দিতেছে, বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, এত টাকা খরচ কইরা 7.5 কেজি স্বর্ণ দিয়া মূর্তি বানাইলো, মূর্তি আগের দিন সাক্ষ্য দিছে এরার পক্ষে, নবীর বিপক্ষে, আবার আজকে সাক্ষ্য দিতেছে এর বিপক্ষে, নবীর পক্ষে। সুবহানাল্লাহ বলেন না। মিজাজ কি গরম থাকবো না ঠান্ডা থাকবো? একটু কথা বলেন না। মিজাজ তো মনে করেন এমন গরম হওয়া হইছে, কই দেখছুত নি এটা কিমন খুদার ইবাদত আমরা করি রে, খুদা দি মিথ্যা কথা কয়।
খুদা কি কয়? খুদা আগের দিন কইছে একটা, আজকে কইতেছে আরেকটা। এটা কেমন খুদার ইবাদত করি? রাগান্বিত হইয়া এই মূর্তিরে ধরে এমন আসার দিছে, স্বর্ণের মূর্তি গুঁড়া হয়ে গেছে। রাগের সুরে এমন আসার দিছে, মূর্তি গুঁড়া হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না? আচ্ছা বলেন তো, বিজয় হয়েছে কার? আমার নবীজির বিজয় হয়েছে কার? আল্লাহর হাবিবকে অপমান করার জন্য আনছিল, যে নবীর বিপক্ষে ওই মূর্তি সাক্ষ্য দেয়, কিন্তু আল্লাহর হাবিব অংশগ্রহণ করাতে মূর্তি আমার নবীর পক্ষে সাক্ষ্য দিছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার পক্ষে যখন মূর্তি সাক্ষ্য দিলেন, কাফেররা ডাক দিয়া কই, ওলিদ রে, এ ওলিদ তুমি একটা মিথ্যাবাদী, এ ওলিদ তুমি একটা মিথ্যাবাদী। নয়তো তুমি বলছো তোমার খোদা কথা কয়, তোমার খোদা নাকি মুহাম্মদের বিপক্ষে কথা কয়, নতবা মূর্তি তো কোনো কথা কয় না। আর এই মূর্তি যদি কথা কয় থাকে, তোমার মূর্তি তোমার পক্ষে কথা কইতো, তোমার মূর্তি কেন মুহাম্মদের পক্ষে কথা কইতো? কথা বলেন না ঠিক কিনা? তোমার মূর্তি তো তোমার পক্ষে কথা কইতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আমার আল্লাহ এখানে বাড়ায়া দিলেন। আল্লাহর হাবিব যখন সমাবেশ শেষ করে যখন রওনা দিলেন, বাড়ির দিকে যাবেন, বাড়ির দিকে যাওয়ার পথে আল্লাহর হাবিব যাচ্ছেন, হঠাৎ করে তাকায়া দেখে রাস্তা দিয়ে গুড়ার মধ্যে বহন করে একটা লোক যাইতেছে। আল্লাহু আকবার বলেন। একটা লোক গুড়ার মধ্যে বহন কইরা গুড়া চালায়া যাচ্ছে। আল্লাহর হাবিবের বরাবর যখন গেলেন, আল্লাহর হাবিবকে যায় সালাম দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব ডাক দিয়া কই, কে তুমি? কে? তোমাকে তো চিনতে পারলাম না। আল্লাহর হাবিবকে ওই গুড়ার মধ্যে যেই লোকটা সালাম দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, ও দয়ার নবী, আমি হচ্ছি একটা জিন। সুবহানাল্লাহ বলেন। নবী গো, আমি কোনো মানুষ না, আমি হচ্ছি একটা জিন। তুমি জিন, তোমার পরিচয় কি? তোমার নাম কি? তুমি তাকো কোথায়? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, আমার বাড়ি হচ্ছে অনেক দূরে, আমার নাম হচ্ছে মাহিন। জিনের নাম কি? কথা বলেন না। জিনের নাম মাহিন। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হচ্ছে মাহিন, আমি অনেক দূরের সফরে আমি গিয়েছিলাম। আমি অনেক দিন পর যখন বাড়িতে আমি ফিরলাম, আমি বাড়িতে আসার পর আমি তাকায়া দেখতেছি আমার এলাকার মধ্যে আমার যত গোষ্ঠীর লোকেরা আছে সবাই কান্নাকাটি করতেছে। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন আমার এলাকার ভিতরে পা রাখলাম, আমি দেখতেছি আমার গোষ্ঠীর লোকেরা সবাই কান্নাকাটি করতেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি সামনে যায়া তাদেরকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, আপনারা কেন এভাবে কান্নাকাটি করতেছেন? সবাই আমারে উত্তর দিল, ও মাহিন রে, আমাদের গোষ্ঠীর একটা খারাপ জিন, বজ্জাত একটা জিন, ওয়ালিদের মূর্তির ভিতরে ঢুইকা আমার নবীর শানে গোস্তাকি করতেছে, নবীর বিপক্ষে সাক্ষ্য দিতেছে। জোরে কন্না নাউজুবিল্লাহ। এ মাহিন, আমাদের গোষ্ঠীর খারাপ একটা জিন ওই ওয়ালিদের মূর্তির ভিতরে ঢুকছে। ওয়ালিদ মনে করতেছে তার মূর্তি বুঝি কথা কয়, কিন্তু ওই গুস্তাক জিন মূর্তির ভিতরে তাইকা কথা কয়। সে আজকে নাকি সমাবেশ সাজাইছে ওয়ালিদে, ওই সমাবেশের মধ্যে এই জিনটা নাকি সাক্ষ্য দিবে আমার নবীর বিপক্ষে। জোরে কন্না নাউজুবিল্লাহ। মাহিন জিনটা আমার নবীর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন শুনতে পারলাম যে আপনি নবীর শানে গুস্তাকি করতেছে, আপনি নবীর বিপক্ষে সাক্ষ্য দিবে ওই মূর্তির ভিতরে ঢুইকা, ইয়া রাসূলুল্লাহ, আমি আর বাড়িতে থাকতে পারি নাই। আমার বিবিকে ডাক দিয়া বললাম, বিবি, তাড়াতাড়ি তরবারি দাও। তাড়াতাড়ি তরবারিটা আমি হাতের মধ্যে নিয়া আমি গোড়ার মধ্যে বহন কইরা, ইয়া রাসূলুল্লাহ, আমি মুহূর্তের মধ্যে চলে আসলাম। ওই মূর্তিটার ভিতরে যখন খারাপ জিনটা যখন আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে, তখন আমি মূর্তির ভিতরে ঢুকে যাই। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ওই মূর্তির ভিতরে ঢুকে যাই। মূর্তির ভিতরে ঢুইকা ওই আমার গোষ্ঠীর যে খারাপ জিনটা আছে, ওই খারাপ জিনটার সাথে আমি যুদ্ধ করে আমি খারাপ জিনটাকে আমি কতল করে ফেলেছি। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই খারাপ জিনটা যদি মূর্তির ভিতরে থাকতো, আপনার বিপক্ষে সাক্ষ্য দিত, এই জন্য আমি তাকে কতল কইরা আপনি দয়াল নবীর পক্ষে সাক্ষ্য দিয়ে দিছি। একটু জোরে কর না সুবহানাল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আগের দিন আপনার বিপক্ষে সাক্ষ্য দিছে ওই খারাপ জিনটা, আর আজকে যে সাক্ষ্য দিছে ওটা ওই খারাপ জিনটা দিতে পারে নাই। তারে আমি সাক্ষ্য দেওয়ার আগে আমি মেরে ফেলছি। আমি 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 আপনার গোলাম, আমি জিন তো আপনি নবীকে মহাব্বত করি, আমরা তো আপনাকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, আমি জিন, আমি মাহিন, আপনার পক্ষ হইয়া আপনি দয়াল নবীজির পক্ষে আমি সাক্ষ্য দিয়ে দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিবের শান যতই কমানোর চেষ্টা করুক মানুষ, আল্লাহর হাবিবের পক্ষে তো আছে আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ যতই চেষ্টা করুক না কেন, আল্লাহর হাবিবের শান কমানো সম্ভব না। কারণ আমার আল্লাহ কোন নবীর শানে এরকম ঘোষণা করেন নাই, কোন সৃষ্টির শানে এরকম ঘোষণা করেন নাই যেরকম ঘোষণা আমার নবীর শানে করেছে। আমার আল্লাহ কয়, আমার নবীজির শান মান আমি আল্লাহ বুলন্দ করে দিছি। গোটা সৃষ্টি জগৎ একত্রিত হলেও আমার নবীর শান বিন্দু পরিমাণ কমানো সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো আমরা নবীর দেওয়ানা। কথা বলেন না ঠিক কিনা? এই জন্যই তো আমরা সুন্নিরা নবীর জন্য দেওয়ানা। কারণ আমার নবীর পক্ষে আছে আমার স্বয়ং আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? নবীর পক্ষে আছে কে? নবীর পক্ষে আছে আমার আল্লাহ। তাহলে এখন বর্তমানে যারা আল্লাহর হাবিবের শানে গুস্তাকি করে, আচ্ছা বলেন, তারা গুস্তাকি করে কি আমার নবীর শান কমাইতে পারবে?